তা খবর আমরা পাইলাম না, জলদি পাইলাম, অত বালা খবর নারি খানো কিতা ওর ও গতকালকে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক মুখামুখি হাইলাকান্দি চৌরঙ্গীত ইলা অ্যাক্সিডেন্ট আমি কয়দিনের মাঝে দেখছি না। আরে বাইকর ট্যাঙ্কি উড়িয়া আর এখানো এটা দেখলাম কইছে, ট্যাঙ্কি উড়িয়া আর এখানো ট্যাঙ্কি নাই। হো ভাই কি যা মানুষরে খাওয়ানি, মানুষরে যদি যা পারেন আপনার জীবনে আপনি খাওয়াবা, মানুষরে খাওয়ানি এটা থাকছে গিয়া ইসলামের মধ্যে বালা খাম, যা পারেন খাওয়াই। খালি মাছ আর গুস্ত খাবারই নাই, পানি কোকা শরবত কোকা যেটা পারেন কথা আপনি মানুষরে খাওয়াইতা। যে কোনো বাড়ির যদি কোনো মানুষ যায় যদি গিয়াও চা পান যদি খাইয়ায় মন খুশ হইব না? না হইব। কোনো বাড়ির যদি মানুষ আসা যাওয়া করেন জানিয়া রাখবার লক্ষণ বালা, ই বাড়ির মানুষ যাওয়া আসা করডা, ই বাড়ির মানুষে মায়া করেন মেহমানদারি করেন, ই বাড়ির মানুষে মেহমানদারি করলে এই বাড়ির আল্লাহ রহমত নাজিল করেন আর রিজেকর মধ্যে আল্লাহ কুশাদেগি দান করেন। হক সুবহানাল্লাহ। যারা বান্দা হলে দুনিয়ার জমিনের মধ্যে মেহমানদারি করবা, কমক বেশক কোনো কুটুম আইসন প্রতিবেশী মানুষ আইসন, যা পারেন যা সাধ্য অনুযায়ী আপনি খাওয়াইয়া দিতা, এটাই লোকে মেহমানদারি। মেহমানদারি করলে কমে না, উপস্থিত কমের, কিন্তু রিজেকও আল্লাহ কুশাদা করে দেন, রিজেকর মধ্যে আল্লাহ বরকত দান করিলেন। এর জন্য মেহমানদারি হইতে একটা ঘটনা আপনারা সামনে আনিয়ার বগবী কিতাবর মধ্যে আল্লাহর রসুল যখন 12 বৎসর বয়স স্থান আসলো, শিশু নবী আসলাম, চাচা আবু তালিব দেখতে আসলাম। চাচা আবু তালিবে কি করলাম, একদিন তান বাতিজারে কইলা, ও বাতিজা মোহাম্মদ তুমি মক্কায় থাকো, আমি শাম দেশ তিজারতের উদ্দেশ্যে আমি যাইতাম, শাম দেশ তিজারতের উদ্দেশ্যে আমি যাইতাম। আল্লাহর রসুল এই সময় চাচারে জানাইলা, কইলা ও চাচা আপনি আমার একা অবস্থায় মক্কায় আপনারা কে যাইতা গিয়াম, আমি কখনো মানিয়া নিমু না, আপনি আমার সঙ্গে নিয়ে শামে যাই। আমি শামে যাইতাম, আমার খুব বেশি ইচ্ছা, খুব বেশি আমার ইচ্ছা। তখন আল্লাহর রসুলের সঙ্গে নিয়া টোটাল 51 জনের কাফেলা শাম দেশের উদ্দেশ্যে যখন মক্কা থেকে রওনা দিলা, যাইতে যাইতে শাম যাওয়ার প্রায় 10 মাইল আগে একটা বাজার আছে, সেই বাজারের নাম হইল গিয়া মফরুক। মফরুক বাজারের মধ্যে থামিছন, এর মধ্যে একজন ব্যক্তি আসলা যার নাম হলো হবিরা পণ্ডিত। হবিরা পণ্ডিতে কাফেলা দেখিয়া কইলা, ও কাফেলাবাসী তুমি তাই কোথায় থাকি আসছো কওসাই? বলে আমরা মক্কা থাকি আসছি, যাইতা কয় বলে শাম। বলে আমি হবিরার কাছে একটা আমার দাওয়াত রইল, তুমি তান আমার দাওয়াত খান্তা গ্রহণ করিলাও। এই রাস্তার দিকে যত কাফেলা হল যায়, আমি হবিরায় সবার সামান্য দাওয়াত খাওয়াই, সবার দাওয়াত হইল আপনারা আমার ঘরের মধ্যে তসিবানক দাওয়াত পাইয়া সারা গেলাগি হবিরার ঘর বাড়ির। একলা রইলা শিশু নবী। শিশু নবী একা, তাই তো 12 বছর হব, সবে নবী বলিয়া চিনে না, কখনো পুরান নবী বলিয়া সব জায়গায় প্রকাশিত নাই। একটা হবিরা পণ্ডিতে উঠিয়া কইলাম, বলে এই কাফেলার সর্দার কে? বলে এই কাফেলার সর্দার আমি আবু তালিব। বলে তোমার তানোর সঙ্গে একজন ছোট মানুষ এই খেয়েও আলগা দেখি একটা গাছও হেলান দিয়া তাই বসা অবস্থায়, বলে এই আমার বাতিজা। বলে আপনারা আনুন না কেন? বলে আমরার বাতিজার কাছে বড় শরম বেশ, আমরার বাতিজার বড় বালা আখলাক, বড় বালা চরিত্র, তাই বড় মানুষের দ্বারও যাই না, আড্ডা দিন না, তানোরও সঙ্গে লই রওনা দিছে। ইকান শুনিয়া তাই নিকটে গেলাম, আর আবু তালিব রে কইলা তোমার বাতিজার নাম কি? বলে নাম হইল মোহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। বলে জন্ম কোন জায়গায়? বলে মক্কায়। বলে বংশ কিতা? বলে কুরাইশ বংশ। যেমনে হবিরা শুনছন, শোনা মাত্র আল্লাহর রসুল ডেকিয়া জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ করলাম। খান্দন দেখিয়া আবু তালিবে কইলাম, ও হবিরা পণ্ডিত তুমি কোন কারণে এত বেশি খান্দো আমি বুঝলাম না আমার বাতিজারে দেখিয়াম। হইলা রে আবু তালিব, এই মোহাম্মদের অপেক্ষায় 20 বছর থাকি আমি অপেক্ষা করি, আর বলে কিরাম? বলে আমার ঘরে আসুক, আল্লাহর রসুল দিয়ে আদর করিয়া ঘরে নিলা। হইলা আমি কিতাব পড়েছি, তওরাত কিতাব পড়িলাম, জবর পড়িলাম, ইঞ্জিল পড়িলাম, সব কিতাবের মধ্যে দেখতে পাইলাম সর্বশেষে একজন নবী আইবা, যে নবীর নাম হইব মোহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা।
কুরাইশ বংশ জন্মগ্রহণ করবা, মক্কায় তান জন্ম হইব। আর ওই রাস্তায় শিশুকালে সেই নবী মোহাম্মদ একবার শাম দেশ তাইন সফর করবা। আমি হবিরায় খবর পাইয়া 20 বছর থাকি এই রাস্তায় এই বাজারে বসি আমি অপেক্ষা করিয়ার। হোক সুবহানাল্লাহ। দেখলানি হবিরা পণ্ডিতে 20 বছর থাকি তাই কিতা করডা অপেক্ষা করডা হার বলে আল্লাহর রাসূল 20 বছর থাকি তাই অপেক্ষা করডা। ওই সময় আল্লাহর রাসূলকে ঘরের মধ্যে নিছন নিয়া আদর যত্ন করলা। হবিরা বর্ণনা করেন যে মোহাম্মদে মরা গাছের মধ্যে হেলান দিসলা, কিছু সময়ের ভিতরে সেই গাছটা আবার লগে লগে কুড়ি দিলাইল। হবিরায় মেহমানদারি করিয়া পরে হইলা আবু তালিব তুমি মক্কায় তুমি যাইও না, আমি তওরাত জবুর ইনজিলে জেলা পাইলাম শাম দেশে ওলা তারা বইয়ের মধ্যে পড়িয়া পাইছে, কিতাবের মধ্যে পড়িয়া পাইছে। তারা এইভাবে চাইছে এক বুড়ো মানুষ অপেক্ষা করে সর্বশেষ নবী মোহাম্মদের তারা বিরোধিতা করনেওয়ালা নবী মোহাম্মদর ক্ষতি করি লাইব রে। ও আবু তালেব তোমার বাতিজারে তুমি সঙ্গে লইয়া চাইও, সামো যাইও না, ও বাজার মাল বিক্রি করিয়া তুমি দেন ঘুরিয়া যাও গিয়া। ও বাজার মাল বিক্রি করিয়া তুমি তাই ঘুরিয়া যাও গিয়া। যার কারণে বিশেষ করিয়া ও সময় আবু তালিবে মাল বিক্রি করিয়া ঘুরিয়া গেছন গিয়া। যাইতে সময় কিন্তু হবিরায় নবীজিরে সম্মান জানাইলাম, আগ বাড়াইয়া দিস, আগুয়াইয়া নিয়া 10 মাইল পর্যন্ত জাবালা নামক পাহাড় পর্যন্ত আগুয়াইয়া আল্লাহর রসুলরে দিলা। আর খান দিলা হাই রে হাই যে নবীর কারণে 20 বছর পর্যন্ত অপেক্ষা করলাম, আমার জীবনের সার্থক হয়ে গেছে, এই মোহাম্মদর সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এর লাগি আগ বাড়াইয়া আগুইয়া দেওয়া এটা সম্মান করা। কুটুম আপনার বাড়িতে আসতে আসেন, কুটমরে রাস্তার থেকে আপনি রিসিভ করিয়া নেওয়া তাহলে সম্মান করা। কুটমরে আগুইয়া গাড়ি তুলিয়া দেওয়া সম্মান করা। গড় থেকে কতখানি আগুইয়া দেওয়া সম্মান করা। কম খানিও যদি খাওয়ান মানুষের মন খুশ হয়েছে বই না না। আর আগুইয়া দেন না যদি বাড়ি যদি তুকে তুকে কুটুম ঢুকন যদি বাড়ি, আর যদি আপনি কোন যাকো আল্লাহর হাওলা হইয়া গড় থেকে বাড়েন না কইবা ইনু আর কুটুমালা করে কিতা করতে, এই মানুষ বড় বেগর হইবাই না লাগছে, হইবা বেগর মানুষ। এর লাগি এটা সম্মান করা। দেখুন জানি মায়ার কারণে আগুইয়া দেন, হবিরা পণ্ডিতে মায়ার কারণে আগুইয়া দিল আল্লাহর রাসূল 10 মাইল পর্যন্ত। আমরার দেশ কোন ছেলে সন্তান বাড়ি ঘর ছাড়িয়া যখন বিদেশ যায়, বেঙ্গালোর চেন্নাই যাক, মহারাষ্ট্রে যাক, কিবা তো মিডিল ইস্টে যাক, ছেলেটা যাওয়ার সময় গড়র বাড়ির সারায় দেখবা ঘর থাকি বাইর করিয়া রাস্তা পর্যন্ত আগুইয়া দিতরা। ছেলেটা যখন গাড়ির মধ্যে উঠি গেল সারা ঘুরিয়াই গেছন, কিন্তু মায়ে দেখবা যত সময় পর্যন্ত গাড়ি চক্কুর আড়ালে গেছে না, অত সময় পর্যন্ত মা ঘরের মধ্যে ঘুরিয়া আসে না। মেয়ে যদি নাইর আসে 7 দিন বা 10 দিনের পরে মেয়েটা যখন বাবার বাড়ি ছাড়িয়া যায়, সারা তেমনি ভাবে আগ বাড়াইয়া দেন, কিন্তু মায় মেয়ে একবারে বিদায় হওয়ার পরে গাড়ি চক্কর আড়ালে যাওয়ার পরে মা জননী গড়িয়া ঘুরিয়া ঘরে আসে। যার কারণে আল্লাহর বন্দেগানিটা বড় মহব্বত এবং তাজিম করা। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। হবিরা পণ্ডিতে নবীরে পাইবার লাগিয়া দেখা করার লাগিয়া 20 বছর পর্যন্ত তান কি করলা বলে 20 বছর পর্যন্ত আল্লাহর বান্দা খালি মেহমানদারি করলে। আল্লাহ কি মেহমানদারি করা হইল সুন্নত। কোন ফ্যামিলির মধ্যে কোন মহিলা হলাসত মেহমানদারি খুব বেশি করা হয়, এটার তাকি বলে মহিলার সম্মান মর্যাদাও বাড়ে, স্বামীর সম্মান মর্যাদাও বাড়িয়া থাকে। গ্রামক কোন এতেকাবর 2 জন ঢুকছন, মিয়া সাহেব নিয়ে 1 জন, টোটাল 3 জন ঘরের মহিলা হলে কইতা গো স্বামী মসজিদ যাও গিয়ে একবার টিফিনটা গছিয়া লইয়াও, একদিন এতেকাব করনেওয়ালারে সামান্য আমরা খানি খাওয়াই। তা মেহমানদারি করা। কিছু মহিলা হলে স্বামী হলের কইবা খানি আনো, রমজান মাস মেসাবর খানি কিছু খাওয়াই, সব পাইমো, এতেকাব করনেওয়ালারে খাওয়াই, আর না বললে ইফতার করাই। ইলা মহিলা করা শুনে, কিছু মহিলা করা শুন ইলা ডাট দাঁড়াগা বেটায় যদি এখন বলে 60 জনের টিফিন একদিন খাওয়াইতে লাগবো, 24 এটা খাবো, তুমি তোমার খাওয়াই আমি তা পারতাম না। বাদর দিন গিয়ে রাইয়া কইতে আরে টিফিন বদলাই দি, আমার তো অসুবিধা বাড়িতে বেমার হইতেছে। কারণ দাঁড়াগা তো ভাই দাঁড়াগা না নি, হ্যাঁ দাঁড়াগা বাড়ি 60 জন বসে আইসনি মসজিদ এক খাল নি, কি ওর খাওয়াই
চারজন শুনে ওইটা ওই ফাল মসজিদ ঢুকি গেছেন গিয়া আর তুমি সারা লিয়ে আইসো ও খাবাইও আমি পারতাম না এটা ডরাইয়ার বাইলা প্রায় বেটাইছি বেটিং ডরাইয়ার হাইন না করেন ডরাইয়া বুঝছেন মসজিদে টিফিন গেছেন গিয়া প্রায় বেটাইতে বেটিং ডরাইয়া মসজিদে টিফিন গেছেন না আমরা এটা মেসেজ যায় আমার কাছে আল্লাহর বান্দাগান মেহমানদারি করা সুন্নত যদি কোন ঘরের মহিলা হলে যদি এইভাবে যদি খাবাইয়া তখন স্বামীর সম্মান বাড়ে মহিলার সম্মান বাড়ে প্রতিবেশী মানুষে কইবার এই বাড়ির মহিলাটা বড় ভালো আসলো এই মহিলার কোন মেয়ে আসননি বা এই মহিলার কোন বই না আসননি আমার ছেলের সঙ্গে একটা মহিলা আমি বিয়া করাইয়া নাইলাই কথা মানছে চুকায় যদি কোনো মহিলার ভালো ব্যবহার যদি দেখুন কোন মহিলার মেহমানদারি করা যদি দেখুন তাহলে দেখবা বিশেষ করিয়া এই মহিলার বনিনতা কুজাইবা অগুরলত বইদাত কোনো আসিনতা কুজাইবা আর দারেগা দেখলে কইবা ও ও গুর জড়নি বলে হয় দো আই আল্লাহ নাই গুই আগুন তুলি দিছে ওবাল তাই আবনি যদাল লাগি একু গরম হই গেলে বুনিয়াদ কত দাগ বালা একজন গরম হইলে বুনিয়াদ আগুন তুলনা বুঝাইছে এর লাগে কোন মহিলা যদি বালা করি খমক বেশক চা নাস্তা করিয়া খাবাইয়া দে জানিয়া রাখবাই মহিলা মারা যাওয়ার পরে দেশের মানুষে বিশেষ করিয়া খান্দিবা আফসোস করবা হায় রে হায় একজন মহিলা মারা গেল আমরা গ্রাম থেকে বিদায় হইল কোনদিন বাড়ির মধ্যে কি আমরা খালি হাতে ঘুরিয়ে আইছি না কোনদিন খালি মুখে ঘুরিয়ে আইছি না মহিলাটা সারা জীবন আমরা কত খানি খাওয়াইছি মহিলার সম্মান বাড়ে মহিলার স্বামীরও সম্মান মর্যাদা বাড়িয়া থাকে এর লাগে বাবা অকল বিশেষ করিয়া পর্দা নিশিনি মা অকল আল্লাহর রসুলে ফরমাইছেন মেহমানদারি করা নবীর একটি সুন্নত আর মেহমানদারি করলে খমক বেশক মানুষের খাওয়াইলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দিন ডালিয়া দিন যার কারণে ইলাও ফাইবা দেশের মধ্যে কোন কোন জায়গা তাকি যাইতেও পারো শুনছিওয়ালা কোন জায়গাত কোন বাড়ির মানুষ বড় শক্ত তখন এই বাড়িত গিয়া দেখবা বসতে বসতে গল্প করতে করতে চা নাই দেখবা সুবারি বারর তাও এটা বাক্ষা বাদে আর বুঝেছি তাও যদি আইসে দেওয়া হুন্না রাঙ্গা ভাত আনে দিয়া কইবা বাজার করতাম পারছি না আসলে আলেকে খাবাইতা না বুঝেছি কোন দিন আসলে এক আল্লাহ রাঙ্গা হইয়া যাইতা কারণ দড় মানুষ তো এরাও কিছু মানুষ আছেন কোন জায়গা চা তো দূরের কথা ভানও বারে না আচ্ছা কোন জান ইটা জায়গা যদি কোনো মানুষের জিগাই রে বাড়ি কুটুমাল্লা তুই করতাম আসলাম মানুষে কিতা কইবা করতে রে বা করে এমনি মানুষ বালা কিন্তু বড় দড় মানুষ কঠিন দেখো আপনারা বুঝো কইবাই না কইচাই কইবা মিস নাই কইবা এর লাগে কমক বেশক একটু মেহমানদারি যেটা এটা নবীর একটা সুন্নত মেহমানদারির প্রতি আমরা কিতা করতাম খেয়াল করতাম পানি হোক শরবত দিওক যে কোনো জিনিস দিয়ে মেহমানদারি করা জীবনের মধ্যে আল্লাহর বন্দেগান ফানির মধ্যে একটু আল্লাহ নিয়ামত দান করছে বাবা দেখো কা ফানির মধ্যে ফু দিয়া সেই ফানি খাওয়াই দিলে মানুষের বড় বড় বেমার আল্লাহ শিবা দিলাই আগে কইছি অজু করতে সময় লুটার ফানি জগর ফানি কেটলির ফানি অজু করতে সামান্য যদি রয় এই ফানি ফুটান বেমারের ওয়াস্তে খাই দিলে সেই পেটর বেমার দিয়ে আল্লাহ শিবা দিলাই এমনি স্টেপর তো রাখতে পারতাম না জগল লুটার যদি কই আল্লাহ আমি উজু করিয়া অজুর শেষর পানি উঠেন তুড়া আমি খাইমু অজুর নিয়ে তো লইছেন এক জগ অজুর শেষ করিয়া সামান্য পানি রইছে ই উঠেন বেমারের ওয়াস্তে ও নিয়তে খাইলে বিশেষ করে ফেটর বেমারের কথা কইছেন ফেটর বেমার আল্লাহ শিফা দে কত ফায়দা কি পানির মধ্যে ফু দিলে আসর পয়দা হয় এটার তাকি বেমার রকমে জিন্নাতর আসর দূর হয় তওরাত কইতে সময় তওরাত কিতাবের একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়ার বাবা দেখেন হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন আজিজ নবী নামে একজন নবী আসলা যে নবীর কথা কোরআনের মধ্যে উল্লেখ নাই এই নবীর কথা এই কিতাবে আনছেন সেই নবীর নাম ছিল আজিজ আজিজের বয়স হইছে মাত্র 40 বছর আর তান ঘরে একজন মহিলা আসলা তার স্ত্রী না অন্য মহিলা সেই মহিলার বয়স আসলো মাত্র 20 বছর 40 বছর বয়সকালে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেছে তাই মারা গেলাম তাই মারা গেছেন 40 বছর বয়স আজিজ নবী বিদায় হয়ে গেল 40 বছর বাদে
অত দিন যার যার 100 বছর আবার মাঝখানো গেল গিয়া 100 বছর পরে আজিজ নবীরে আবার আল্লাহ জিন্দা করিয়া তুলিয়া দিলাইছেন। জিন্দা হোক সুবহানাল্লাহ। আজিজ নবী 100 বছর পরে জিন্দা। ইলা কোনো মানুষ আইসলানি বুড়িয়া হতি জিরা আল্লাহ দেখাইছেন দুনিয়াত। দেখো আমি আনা বাপে হাওলাত দিছি ঈসা, আর দুনিয়ার জমিনে আজিজ রে আমি মারিয়া আবার জিন্দা করিয়া দিছি। এটা আল্লাহর লীলা। আজিজ নবী 100 বছর পরে জিন্দা হয়ে গেলা কি আবার আপনার দাদা বাপ খেওয়ালা গুড়ি আইলা এখন মানুষ জায়গা হত্যা না কইবা জিন্নাত আইস মেসাবরে খবর দেও কইবা না কি ওর দাদা রব দাদা কোন আমল মরছন দাদা যদি এখন হাসাও রে বা আমি আইসি রে আমার আল্লাহ দিলেইছেন আরো কয়দিন গুল লাগিয়া বলে আইসো রো খাও জায়গা জমিনতে হইতা তা সব নামজারি হয়ে গেছে গিয়া কইবা না তা শেষ এটা আমরা হারছি পাঠিয়া নামজারি লইয়া বেড়া খাইছি আমরার দেশম। কিছু কিছু ফ্যামিলির মধ্যে নামজারি করার যাই না, ঠেলাঠেলি করেন বাইরে। সরকারে একটা অফিসে একটা সিস্টেম দিছে, আপনারা বাতাইয়া দিছে, সুযোগ দিছে, আপনারা নামজারি করার প্রতি একটু খেয়াল করি লাগবা। বাবার সম্পদ যতটুকু আছে চিনচিনাত করি লাইছন, এখন ওগুলা কিছু নামজারি করার প্রতি খেয়াল করক। এমন একদিন আইব বড় কঠিন হইব। নামজারি করার ব্যাপারে একটু সচেতন হওয়া, বেশ দেরি করার যাইবা না। ভাইয়া ভাই মুসলমান, আমরা দুনিয়ার জমিনের মধ্যে সব কেউ চিরস্থায়ী থাকতাম নাই। যে মানুষে যে কোনো মানুষে হোক না কেন নামজারি করতে, কোন সম্পদরে সুন্দর করে বাটিয়া দিতে বেড়া সেরা যদি করেন, এই মারা যাওয়ার পরে সারা জীবন মানুষে খালি খালি আইবা অমুকের কারণে নামজারি হইছে না, অমুকের কারণে এই বাড়ির ফসাদ ভাঙ্গিছে না। আমরার দেশও দেখবা কিছু আছে রাস্তা লইয়া প্রায় জায়গার মধ্যে বেড়া লাগি যায়। নবীজি কইছেন 1 নম্বরে পানি, 2 নম্বরে রাস্তা। পানির সুবিধা না থাকলে, পানি না খাইলে মানুষ বাঁচত নাই। আর তারে পানির ব্যবস্থা করিয়া দাও, সারা জীবন দোয়া পাইবাই। যদি কোন মানুষের যদি নিজ স্বার্থে, কোনো স্বার্থ নাই আপনার নিজের স্বার্থে, সওয়াবের উদ্দেশ্যে মানুষের যদি পানি খাবাও, আল্লাহ তোমার কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি আল্লাহ ফিলাইবা। আর জমিন কোনো মানুষের চলতে ফিরতে গিয়া কোনো মানুষে খুঁজিছে, তারে যদি তুমি রাস্তার যদি সন্ধান দেও, রাস্তার ব্যবস্থা করিয়া দেও, তাহলে জমিনও জানিয়া রাখিও তুমি রাস্তা দেওয়ার কারণে মরণের পরে সারায় দোয়া করবা, সারায় হাঁটিবা, কইবার বা অমুকে রাস্তা দিছিল, আইজ আমরা হাঁটিয়ার বড় বালা মানুষ মারা গেছে, এই মানুষটা আমতর দিন জান্নাতের রাস্তাটা তার লাগি সহজ হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমরার কিছু কিছু জায়গাত আছে, কোন বাড়ির কোন এরিয়াত দেখবা একজনের জায়গা, আরেকজনের জায়গা, 2 জনের জায়গা, অবাড়ির জায়গাত বড় একটা গাছ হইছে, যে গাছটা এমন ক্ষতি করে রে বেটা, আর জায়গাটা সেউটি দিয়ে একবার নষ্ট করিলার। মালিকে আবদার করছে বাইরে গাছর জায়গাত গাছ থাকো, কিছু বেশি ডাল দিলাইছে, ছিত্রি গেছে আমার জায়গা তাইয়া ধান খেত সবজি খেত নষ্ট করিলার, তুরা ডাল গুন্তা খাটিলাও। প্রায় মানুষে আমরা ডাল গুন্তা খাটিয়া বেটার জায়গারে আমরা কি করিয়ার না, ছাড়িয়ার না। আমরা কই না না, ও সিপা খাইয়া জায়গা বেশিয়া যাইতে যাইতা নিয়ম বুঝাইতা বলে আমি তো সারা গাছ তো কাটতে পারতাম, আমার গাছ নষ্ট হইব, আচ্ছা যেন ক্ষতি করে কিছু খাটিতা, এটা হইলে মানবতা। নবীজি কইছেন তুমি খাটিতাই, তুমি তারে সুযোগ দিতাই, কইছে আবদার দিছি। ইলাও পাওয়া গেছে, দেখা গেছে বাসমির গিয়া সালোর উপরে বেটার টিন বদলাইতে লাগে 5 বছর পরে, বেটারে খোয়ার পরে বাসমিরও খাটে না, আরেক বেটার সাল নষ্ট হইয়া যার পর খাটতাম না পারলে কিচ্ছু করিলাই। বাইরে শক্তি আছে, পাওয়ার আছে, আজকে তুমি বাস খাটিত্রায় না রে ভাই, একদিন খবর যাইবাই এই বীরতা কি একটাও বাস হয়তো আওলাদে একটাও দিতা নাই। কোন বীরর বাস লইয়া কবর যাইবা বাইরে, সম্পদের জায়গা সম্পদ রইব, জীবনে খতা এখান রইব, সারা জীবন মানুষে কইবা বলে মরি গেছে আদায় পাইছি, এখন বাস খাটা যাইব, কইবাই না, কইবা না না বাস কাটতাম না, আরো কইবা 2 বীরও লাগাই কোনা ভাই সেউটি দিব, ওখান ছাড়িয়া যাইবা, এই নামারে দিয়া যাইবা, এটা নিয়ত থাকতো না। আচ্ছা ঠিক আছে, আপনার দারর জায়গা, আপনার দাবি আছে, বিক্রি করতে কইতা, ইটা জিনিস করলে আমরা হইল গিয়া ইমানি হাইসিয়ত থাকলে ইটা করতাম না। ইমানি হাইসিয়ত আমাদের মধ্যে কমি গেছে, গতিকে বাবা বিশেষ করিয়া কোন মানুষের রাস্তার জায়গা খুঁজিল, খুঁজার পরে আমরা মানুষে দেই না, বেটার টাকা শুনাইছে তারপর আমরা দেই না, রাস্তা নিয়ে বিভিন্ন বাড়াবাড়ি করিয়া থাকি।
ইটা কিন্তু সঠিক নাই। নবী যে ফরমাইছেন তুমি তান রাস্তার ব্যাপারে খেয়াল রাখিও, মানুষরে কুশাদা করিয়া দিও, চিরজীবন তুমি তান দুয়ার রাস্তা খুলিয়া গেলাই। আর পানি যতটুক সম্ভব মানুষরে খাওয়াইও, যত বেশি ভালো পানি খাওয়াইবার চেষ্টা করিও। তুমি দেন পেরেশানি মানুষরে পানি খাওয়াইও, আল্লাহ কিয়ামতের দিন তোমারে হাউজে কাউসারের পানি পান করাইবা। তেও হযরত তার আজিজা আলাইহিস সালাতু ওয়াস সালাম তান কিতা করলা, মারা গেছেন 40 বছর পরে, মারা যাওয়ার পরে 100 বছর পরে তাই জিন্দা হইয়া উঠি গেলা। কইলা আল্লাহ আমি বাড়িতে যেতাম কিলা চিনিও না, 100 বছর পরে এটা বদলি জীবনে কোন চাই। আগে বেতুয়া হইতা বা রানীগাম তুরানগর তার নাম আছে নানি, রানীগাম বেতুয়া তুরানগর বিভিন্ন জায়গার নাম আছে, নলুয়া ইটা জায়গাত আমিও ছোটবেলা দেখছি। তেমন রাস্তা উস্তা আসলো নখন চাই, এমনি তো একটা গ্রামের রাস্তা আসলো, ইলা ডালাই আসলো, ডালাই নাই ফাক্কা আসলো না। আমরার গ্রামওয়ালা আসলো না, কোনো গ্রাম ইলা আসলো না, খালি ও মেইন রোড যে গু আসলো, এও তো গাড়ি চলতো না, খালা বাস বারিশ এলেও বন্ধ শেষ। আমার নিজের দেখা 90-91 কথা কইয়া ছোট আসলাম, ও না খালা বাস যাইতো আইস মাত্র ফয়সালা কত বছর গেল, 90-91 থেকে হিসাব করিয়ে 25 পর্যন্ত কত হইব, 30-35 বছর না, 35 বছরে না খালা বাস কোনো পাওয়া যায়নি, কথা না নাই। না খালা বাস কত ভিআইপি গাড়ি এর মধ্যে মানছে চাই না, হিটান কিতা তার হইলে থুড়া থুড়ি চাই এসটিসি গাড়ি উঠইল না মানুষ এখন বেশি না হারিয়া। আগে 407 হাই রে হাই, এর আগে মহেন্দ্র, এর আগে মেঠাটু গাড়ি আসলো, হাই রে হাই। ও আপনার গ্রামে অনেক বাইয়েন আসন, ড্রাইভার হয়েছেন, 407 বেজান চালাইছেন, হ্যাঁ 2 টাকা ভাড়া আসলো, তাও দিতা না, করে থেকে বাগিতাও 2 টাকাও দিতা না, প্রায় শুদ্ধ হ্যান্ডিল করে হলে দুঃখ প্রকাশ করতা, বাড়া দিতা না, গেছেন গিয়া বুঝাইছেন নি, করে থেকে নামিয়া শেষ নাই, হ্যান্ডিল নামিয়া আইতে আইতে নাই গেছে কি, করে থেকে 8 টাকা গিয়া আসছে, 60 নাই বুঝাইছেন নি, বলে আর সময় গেছে, হাসা রাস্তা আসলো তো, ও এও তো চলতো, বারিশাত নাই। এর বাদে 12 হইলো টাটা সুমো, 12 হইয়া 407 মাইর খাইল, হলে কইলা সুমো কোনোদিন মাইর খাইছে না, সুমোর আর অস্তিত্ব রয়েছে, সারা অটো খাই ফেলাই দিছি, 3 চাকার অটো, অটো খাই ফেলাই দিছি রে, অটোর আরো খেয়ে মারব আল্লাহ হইতে পারছে মারিয়া আসছে, টুকটুকিয়া যাই আসো শুনো আল্লাহ ভাই নাই, উপায় নাই, ও খেয়ে কারে মারবো হইতে পারত নাই। এর লাগে হাসা ও তার লাগে বুঝেছি, অটো চালাইন প্রায় ভাই মন বড় বেজার বেজার বুঝা যায়। আগে বুঝে খুশ বুঝবাইতাম, এখন বুঝে স্টিলমেন্ট দিতে পারত না, বেজার গণ গণ টুকটুক বার হয়েছে না, টুকটুক করে খাইব, ছোট ছোট আমেরিকার লাখান হেলিকপ্টার বাড়াইব, খাম সে সারা আমেরিকাত, নিউ আমেরিকা যেটা, আমেরিকাত আমার কিছু পরিচিত 2 বন্ধা আসন, মানুষ আসন, এরার লাগে মাঝে মাঝে আলাপ এখন হুজুর আর কইও না আমেরিকান কিতা যেন হয়েছে, এটা প্রায় জনে জনে হেলিকপ্টার দিয়া দিলে, ছোট ছোট একটা হেলিকপ্টার ফ্লাইটর লাগান চলে, কিন্তু বিমান ঘাটি আছে যে সাকার নামতে পারতে না, যেমন একটা প্লেন ঘাটি এয়ারপোর্ট করছে নিলামবাজার হিলটো, ও ই বাজুর সারা ইকান অন নামবাই, আর যেন যাইতে হন নামবাই, ই বাজু তোমার গাড়িয়ে তুমি আইতে জায়গা করছে, যার যারে খালি উঠানো না, ই ক্ষমতা দিত না, উঠানো হইলে রাইত পারে গিয়ে আরো কিপুর বাড়ি জ্বালাই আইবাই দিও, রাইত পার হইয়া গিয়া কারে কুম্বা জ্বালাই আইবা গিয়া, ও নেটওয়ার্ক দিয়া দিছে কিছু, তার মুইটা তো রাখা লাগবে, উপায় নাই, যার যারে খালি স্বাধীন মতো চললে হইতো নাই, মোট এত রাখা লাগবো। দেখছেন নানি মোবাইলের রিচার্জ গেলে গিয়েও শেষ ডাটা। হতার প্রসঙ্গে কইলাম 100 বছর পরে 35 বছরে কতখান পরিবর্তন হয়েছে। কোনো মানুষ কোনো এলাকার আমরা ডিস্ট্রিক্টর কোনো বাই যদি 40 বছর আগে কোনোখানো গেছো নারাইছেন না, তাই 40 বছর বাদে সিডু হইতা না, খার বাড়ি কোন খান সিডু হইতা নাই। শনিবারি বাজার দেখিয়া গেছলা কতখান 4-5 খান, এখন যেমনাইয়া দেখবা 250-300 দোকান, ইয়া আল্লাহ খানো আইলাম রি, হ্যাঁ সিনু হইতা নাই। আল্লাহর বান্দাগান, এর জন্য আজিজা আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে যখন জিন্দা হই গেলাম, কইলা রে আল্লাহ আমি কিলা বাড়ি যাইতাম ব্যবস্থা করিয়া দেও। আল্লাহ একটা গাদা দিয়া কইলা, বলে গাদার উপরে সোয়ার হইয়া তুমি যাও গিয়া, তাই গাদার উপরে উঠছো। গাদা কইতে মনে হইছে আরেকটা ঘটনা নিয়ার বাট্টি ঘটনা। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখছেন, এমন তাকি এক বন্দা গাদা লইয়া
তাই মক্কার উদ্দেশ্যে রওনা দিছন, মানে আল্লাহর ঘর তওয়াফ করতে। রাস্তাত আখতা বেমার পড়িয়া গাদাটা মারা গেল। গাদা মরি গেছে। গাদা মরিলে বেটা চিন্তাত পড়ি গেল, কিলা মক্কা দিয়া পৌঁছিতাম। ও সময় বিশেষ করিয়া লাগা লাগে বেটায় দোয়া করছে, লগে লগে অজু করছে। অজু করিয়া 2 রাকাত নফল নমাজ রে আদায় করছে। নমাজটা আদায় করি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার গাদাটা মরি গেছে, আল্লাহ আমি কিলা ব্যবস্থা করিয়া দো, কিলা আমি মক্কায় গিয়া পৌঁছিতাম। বেটার দোয়া শেষ হওয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার গাদাটারে আবার জিন্দা করিয়া দিলাইলা। বেটা গাদার উপরে সওয়ার হইয়া মক্কায় গিয়া পৌঁছি গেল। এর কারণে বেটা গিয়া খানোর পৌঁছিল, মক্কাত পৌঁছি গেল। নফল নমাজ পড়িয়া দোয়া করছি। নফল নমাজের দ্বারা, নফল ইবাদতের দ্বারা মানুষ কম সময় আল্লাহর নিকটবর্তী হইতে পারে। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া নফল নমাজ বিপদ পড়ছে, নফল নমাজ মানক। আপনার রুজি কমি গেছে, নফল নমাজ মাঝে মাঝে পড়ক। হাজত নমাজ বেশি করিয়া পড়ক। ইটা আমাদের মা বোন যারা আছেন তাদের মধ্যে একটা অভ্যাস আছে, মহিলাদের দিলটারে আল্লাহ বড় নরম দিছে বাবা। দেখবাই কোন সময় মহিলার স্বামী বেমার পড়ে গেছেন, জলদি নফল 2-4 রাকাত নমাজ মানি লাইছন। পরে কিন্তু আদায় করডা স্বামী বেমার পড়ছন, সন্তান বেমার পড়ছন, নফল রোজা মানি লাইছন। সন্তান বেমার পড়ছে নাকর ফুল দিয়ে খতম পড়াইতরা, স্বামী বেমার পড়ছেন গলার সরা দিয়ে খতম পড়াইতরা। মহিলা সকলের বড় দিলটা আল্লাহ নরম দান করছে। এর লাগে আমরা পুরুষ সকল রুজি রোজগার কমে গেছে, নফল নামাজ কিছু বেশি করিয়া পড়ক্কা, তবে হাজত নামাজ বেশি করি পড়ার চেষ্টা করন। রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। অবসর সময় বাইরে দয়া করিয়া আল্লাহকে বাঁচতে আপনার জিন্দগির মধ্যে নফল নমাজ কিছু করক, নফল ইবাদত কোরআন শরীফ পড়ক। আল্লাহ আপনার জমিনের মধ্যে রুজি রোজগার জমিনও বাড়াইয়া দিবা। কোরআন আল্লাহ ঘোষণা করছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহ কইত্রাও আমার হাবিব জানাইয়া দাও তাদের, আমার বান্দা যারা বিশেষ করে আমারে ডরাই যায়, আমার ডর আযাবর ডর যেটা তারার দিলের মধ্যে যারা যখন স্থান দিলায়, আমি আল্লাহর জাতরে ডরানির পরে আমি আল্লাহর জাতর কাছে সব সময় তারা, আমি আল্লাহরে তারা ইয়াদ করব। আর গুনার কাজ থাকি বিরত থাকি গেল, আমি এই বুড়ো বন্ধ হলে জমিন খুব বেশি রিজেক আমি আল্লাহ বাড়াইয়া দিই। আল্লাহরে ডরাইলে আল্লাহ রিজেক বাড়াইয়া দেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ রিজেক বাড়াইয়া দেন। এর লাগি আল্লাহর ডর ভিতরে যদি আমরা থাকি আর আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতাম পারি, আল্লাহ জমিনের মধ্যে অসংখ্য রিজেক আল্লাহ দান করবাম। যার কারণে আল্লাহর বান্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া যতদিন থাকবো, সময় বিশেষ বিপদ পড়ছে, নফল নমাজ পড়ক। আর কোনো আশা পূরণের জন্য নফল নমাজ বেশি করিয়া পড়ার চেষ্টা করক। নফল ইবাদত ফরজ বাদে নফলই তৈল গিয়া ওভার ডিউটি। কোনো ছেলেরা আসুন নানি বেঙ্গালুর গিয়া তার ডিউটি 12 ঘন্টা, ওভার ডিউটি আরো 4 ঘন্টা কর হয়। অগুন দিয়ে মোবাইল করছো অতা অতা খানিউনি কুলাইব, মেইন পুঞ্জি জায়গার থাকো কই নানি। এর লাগি নফল নামাজ পড়লে এটা ওভার ফাজিল, ইগুন্তর দ্বারা বন্দা কম সময়ে আল্লাহর দিকে আগুয়াই যায়। এর লাগি যুবক ভাইয়াই মোবাইল একটু কন্ট্রোল করয়। জীবন আছে, আপনার জীবনের প্রতি লক্ষ্য করয়। আপনার লাইফ আছে, আপনার জিন্দগির মর্যাদা দেন, আপনার লাইফের মর্যাদা দেন। জীবনের একটা মূল্য আছে ভাই, মোবাইলে কোনো বাদ দিত না। মোবাইলে অত বাদ দে না ভাই, বুঝলি, বহুত মেহনত করা লাগে। ও আমার ভাই ইসলামিক চ্যানেল চালাইতরা ওয়াজ চতুর্দিকে চিত্রের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক মানছে শুনডা ইতার থেকে তাই একটা মুনাফা পাইতার। ইসলামিক চ্যানেল চালাইতরা হিসাবে বিশেষ করিয়া বালা জিনিস আউট করডা হিসাবে একটা সওয়াব অংশীদার হইবা, বালা জিনিস। কিন্তু মোবাইল এমনি যদি খালি আউরি চালাইতে মোবাইলে বাদ দিবনি হন যায়, জি না। মোবাইল বড় বালা জিনিস, এটা হয় আমরার লাগি বহুত ফায়দা হয়ে গেছে গিয়া। বেশ না মোবাইল বাহির হওয়ার কয় বছর হইব, আমার ধারণা 25 বছর হইব। মোবাইল নেটওয়ার্কটা বাহির হওয়ার 25 বছর হইছে বাবা আমার ধারণা। এর আগে অন্যান্য দিকে হয়তো বাহির হইছিল, অন্যান্য রাষ্ট্রের মধ্যে।
আমাদের সেই ভারতবর্ষের মধ্যে প্রায় অনুমানিক 2001-2 ইংরেজির থেকে মোবাইলটা মানে চতুর্দিকে বিস্তার লাভ করে লাইছে, যার কারণে আল্লাহর বন্দেগান মোবাইলটা অতি বালা। আজকে দেখো সোশ্যাল মিডিয়া তো উন্নত, যে কোনো দেশের মধ্যে কোনো প্রোগ্রামর কোনো মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্টর সব কিছু লগে লগে আপডেট হয়ে যার খবর পাইলিয়ার। কিছুদিন আগে দেখছেন নানি বাবা, কাজাকিস্তানে একটা প্লেন মানে ক্রাশ হয়েছে। ফ্লাইট পাইলটে বহু আপ্রাণ চেষ্টা করিয়া এক জায়গা শহর এক বালিউনা জায়গার মধ্যে আনিয়া ল্যান্ড করি লাইছে। ল্যান্ড করার পরেও এর পরে আগুন ধরি লাইছে, বাঙ্গা 2 খণ্ডিত হয়ে গেছে। প্রায় 30-32 জন মানুষ নিহত হয়ে গেছেন, বাকি গুরু আহত। উত্তর কোরিয়ার মধ্যে একটা ফ্লাইট উপরে নষ্ট হয়ে গেছে, গিয়ে তার ডানায় কাজ করছে না, তারপরে তার কোনো ব্রেকর কাজ করে না, চাক্কা বাহিরর না, চাক্কায় কাজ করে না। এটা আবার একটা এয়ারপোর্টের মধ্যে ল্যান্ডিং করছে বিনা চাকায়। এইভাবে খুব দ্রুত বেগে গিয়া ওয়ালের মধ্যে ধাক্কা খাইয়া 181 জন যাত্রী তাকিয়া 179 জন একসঙ্গে সব মারা গেলাম। এটা খবর আমরা পাইলাম না, জলদি পাইলাম, অত বালা খবর নারি খানো কিতা ওর। ও গতকালকে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক মুখোমুখি হাইলাকান্দি চৌরঙ্গীত। ইলা অ্যাক্সিডেন্ট আমি কয়দিনের মানে দেখছি না। আরে বাইকর ট্যাঙ্কি উড়িয়া আর এখানো, এটা দেখলাই না কইছে ট্যাঙ্কি উড়িয়া আর এখানো ট্যাঙ্কি নাই। হো ভাই কি যা